হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, রাধা গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বৃন্দাবন এমনই একটি পবিত্র ধাম যেখানে আজও প্রতিটা স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী। বন্ধুরা, এই পবিত্র ধাম বৃন্দাবনে তেঁতুল গাছে এখনো কোনো তেঁতুল পাকে না। কেন জানেন? শ্রীমতী রাধারানীর দেওয়া অভিশাপের কারণেই এই বৃন্দাবনে তেঁতুলের এই রূপ। শ্রীমতী রাধারানী এই বৃন্দাবনের তেঁতুল গাছটিকে কেন অভিশাপ দিয়েছিলেন, আসুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য জেনে নেওয়া যাক। এই পবিত্র ধাম বৃন্দাবনে রাধাকৃষ্ণকে উৎসর্গকৃত করে অনেক মন্দির আছে। সেখানে ভক্তরা দূর দূরান্ত থেকে দর্শন ও পুজো করতে আসেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটা মন্দিরই তাৎপর্যপূর্ণ। এই মন্দিরগুলির মধ্যে একটি হলো ইমলিতলা মন্দির, যা প্রায় 550 বছর পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরের কাছেই একটি তেঁতুল গাছ আছে। সেই গাছের সাথে জড়িয়ে আছে অনেক গল্প ও বিশ্বাস। কথিত আছে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করেছিলেন। বৃন্দাবনে ইমলিতলা অর্থাৎ তেঁতুলতলা, যেখানে শ্রীমতী রাধারানীর অভিশাপে আজও তেঁতুল পাকে না, কারণটা হচ্ছে একদিন শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে সেজেগুজে প্রাণনাথের দর্শনে যাচ্ছিলেন। এই তেঁতুল গাছটি যেখানে আছে সেই স্থানে এসে হঠাৎ একটা পাকা তেঁতুলে পা পড়ে পিছলে গিয়ে শ্রীমতী রাধারানী পড়ে যান। তখন শ্রীমতী রাধারানীর পরনের কাপড় চোপড় সমস্ত সাজসজ্জা নষ্ট হয়ে যায়, যার ফলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন থেকে বঞ্চিত হন। তাই রাধারানী ক্রোধিতা হয়ে ওই তেঁতুল গাছটিকে অভিশাপ দেন যে 84 ক্রোশ বৃন্দাবনে গাছে তেঁতুল ধরবে, কিন্তু গাছের কোনো তেঁতুল পাকবে না। সেই থেকে বৃন্দাবনের তেঁতুল গাছে তেঁতুল ধরে, কিন্তু সেই গাছের তেঁতুল আজও পাকে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপুসোনা পরিবারের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।